সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা, মূলদ ও অমূলদ সংখ্যা। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন। আমি আশা করছি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা একেবারেই সুস্পষ্ট হবে এবং যে কোনো অঙ্ক আসলে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো আমরা আগে আলোচনা না করে অঙ্ক করতে করতেই আলোচনা করব, যেন আপনাদের আরও ক্লিয়ার হয়ে যায়। আসলে আমরা আগে বিস্তারিত পড়ার চেষ্টা করি, তারপর অঙ্ক করার চেষ্টা করি, কিন্তু হওয়া উচিত কি সমস্যা সমাধানের মাধ্যমেই সমস্যাটা কি ডিমান্ড করছে সেই অনুপাতেই কিন্তু আপনাদের আস্তে 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 জিনিসগুলোকে ডেভেলপ করতে হবে। তো ওকে, আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত? নিচে সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে, 24, 35, 42, 53। ওকে, তো অঙ্কটা যদি আমরা করি, অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে ডিটেইলস মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। ওকে, তো শুরুতেই আমরা অঙ্কটার শর্টকাট মেথডটা দেখাচ্ছি, কিভাবে খুব দ্রুত আপনারা অ্যান্সার করতে পারবেন। এবং মাঝামাঝি একটা দাগ দিলাম আমি, এই দিকে আমি আপনাদের ডিটেইলস মেথডটা দেখাই দিব। ঠিক আছে, তো প্রথমেই আমরা শর্টকাট মেথড নিয়ে আলোচনা করি। তো দেখেন কি বলা হচ্ছে, যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, তাহলে আমরা অপশন টেস্ট করব। তো যেহেতু আমরা অপশন টেস্ট করব, তো এক্ষেত্রে আমি এটাকে একটু ডান দিকে সরাই দিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে একটু। ওকে, দিয়ে দিচ্ছি। তো অপশন টেস্ট করব। তো আমরা ধরে নিলাম যে আমরা 24 এটার অ্যান্সার। যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাহলে নিচে আমরা 24 অ্যান্সারকে ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমরা 24 দিয়ে এই দুটো কন্ডিশন ট্রাই করব। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2। আচ্ছা বলেন তো দেখি, অঙ্ক দুটির অন্তর মানে 4 আর 2 এর অন্তর 2 কিনা? অবশ্যই। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, আচ্ছা স্থান বিনিময় করলাম, অর্থাৎ সংখ্যাটা ছিল 24, হয়ে গেল 42, এই স্থান বিনিময় হয়ে গেল। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ যে 42টা পাওয়া গেল, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। আচ্ছা, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, তার মানে প্রদত্ত সংখ্যা কোনটা? 24-এর দ্বিগুণ। 24-এর দ্বিগুণ কত? 24 দুগুণ 48, 48 অপেক্ষা কি কম বলেন তো দেখি? দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে 48 থেকে 6 বাদ দিলে কত হয়? 42। তাহলে নিঃসন্দেহে 42। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বর অপশনটা দিয়ে অপশন টেস্ট করে আমরা অ্যান্সারটা বের করে ফেললাম যে 24ই আসলে রাইট। তো এক্ষেত্রে আপনারা যদি ক নম্বরে অ্যান্সার না পান, তাহলে খ ট্রাই করবেন। খতে অ্যান্সার না পেলে গতে অ্যান্সার না পেলে ঘ। তবে লাকিলি ক নম্বর অ্যান্সারটাই আমরা অপশন টেস্ট করে মিলিয়ে ফেলেছি। এইভাবে আপনারা শর্টকাট মেথডে বা খুবই সহজেই অপশন টেস্ট করে এই ধরনের অঙ্কের উত্তর করে ফেলতে পারেন। ওকে, এখন দেখেন এই 35 যে হচ্ছে না, এটা যদি আমরা একটু ট্রাই করি, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, তাহলে 5-এর থেকে 3 বাদ দিলে 2, রাইট। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, আচ্ছা স্থান বিনিময় করলে কত হয়? 35টা 53 হয়ে যাচ্ছে। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার মানে 53 পাওয়া গেল। তা প্রদত্ত সংখ্যার, তাহলে প্রদত্ত সংখ্যা 35, দ্বিগুণ অপেক্ষা, তার মানে 35 দ্বিগুণ 70, দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে 70 থেকে যদি আমরা 6 বাদ দিই, তাহলে থাকে 64। সংখ্যাটা কি 64? কখনোই না। তার মানে খ নম্বর উত্তর হবে না। তাহলে আমরা একইভাবে গকেও ক্রস দিব, ঘকেও ক্রস দিব। এইভাবে আমরা অপশনগুলো টেস্ট করব। ঠিক আছে, তার মানে ক নম্বর অপশনটা শুরুতেই ছিল, বিধায় আমরা শুরুতেই মিলিয়ে ফেলেছি। এবার আমরা এটা একটু মুছে দিব, মুছে দিয়ে আমরা ডিটেইলস মেথডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখেন ডিটেইলস মেথডে কি হবে আমাদের। যেহেতু বলেছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অন্তর বলেন তো কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2। আচ্ছা, আমি ধরলাম, কি ধরবো বলেন তো দেখি? যে ধরি যেহেতু অঙ্কটা সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে একক অঙ্ক এবং দশক অঙ্ক পাশাপাশি যে দুটো অঙ্ক রয়েছে, একটাকে আমি এক্স ধরতে পারি আর একটাকে আমি এই যে অন্তর 2 বলা আছে এটা দিয়ে আরেকটা জিনিস ধরতে পারি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে ধরেন আমরা লিখলাম যে একক স্থানীয় অঙ্ক এক্স, আমরা এটা লিখলাম। ওকে, একটু বড় হবে, মনোযোগ সহকারে দেখেন। যে ধরি একক স্থানীয় অঙ্ক টি ইকুয়াল হচ্ছে এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক।
তাহলে একক কোনটা? মনে করেন একক হচ্ছে এটা, একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। এবার আমাদের সুতরাং দশক স্থানীয় অঙ্ক কি হবে বলেন তো? দশক স্থানীয় অঙ্কটি হবে, আমরা যদি এই এক্স থেকে হচ্ছে যেহেতু অন্তর 2, তার মানে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু দশক স্থানীয় অঙ্কটা পাওয়া যাবে। খেয়াল করে দেখেন, এক্স যদি 4 হয় তাহলে ওই এক্স থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে 4 থেকে 2 মাইনাস করলে 2 হবে। তার মানে নিঃসন্দেহে আমাদের ধরাটা ঠিক আছে। তার মানে আমরা এই পর্যন্ত চলে আসলাম। এবার আমরা কি করব? তাহলে আমরা সংখ্যাটা বের করব। তাহলে আমরা কি লিখব? যে সংখ্যাটি হবে তাহলে কিভাবে সংখ্যাটা তৈরি হয়? সংখ্যা কিন্তু তৈরি হয়, দেখেন এটা যেহেতু একক স্থানীয় অঙ্ক, এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক, আমরা কিন্তু এটা থেকে এক্সাম্পলটা দিচ্ছি। তাহলে একক স্থানীয় অঙ্ক সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে যোগ করলে আমাদের সংখ্যাটা তৈরি হয়ে যায়। ঠিক আছে? তাহলে ভালোভাবে একটু খেয়াল করেন। তাহলে সংখ্যাটি হবে, আমরা করব কি, এই যেহেতু দশক স্থানীয় অঙ্ক, তার মানে 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ 1 গুণন একক স্থানীয় অঙ্ক, এইভাবে সংখ্যাটা তৈরি হচ্ছে। এই জিনিসটা যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই জিনিসটা কিভাবে তৈরি হলো আমি বুঝতে পারিনি। ঠিক আছে? দেন আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝাই দিব। এখন বলা হচ্ছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। আচ্ছা, অঙ্ক দুটো স্থান বিনিময় মানে কি? একক অঙ্ক দশক হবে আর দশক অঙ্ক একক হবে। তাহলে স্থান বিনিময় করলে কি পাওয়া যায় আমরা সেটা দেখাচ্ছি। স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে কি হবে বলেন তো দেখি? তার মানে এইটা এখন দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10 ইন্টু এক্স দিলাম প্লাস আমাদের এক্স মাইনাস 2 ইন্টু 1। ওকে, এই যে এটা যেহেতু এখন একক আর এটা যেহেতু এখন দশক, এই জন্য উল্টায় গেল, অর্থাৎ এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা, আগে ছিল কিন্তু। দেখেন এখন দেখেন আমরা যে দুটো লাইন পেলাম, এটা হচ্ছে সংখ্যাটি আর এটা হচ্ছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হবে সেটা। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 10x, তাহলে কি হয় দেখেন, এখানে হয় 10x মাইনাস 20, দেখেন আমরা যদি গুণ করি আর প্লাস এক্স, প্লাস হচ্ছে এক্স, তাহলে 10x আর 1x কত হয়? 11x, 11x মাইনাস 20। তাহলে আমরা কিন্তু সরাসরি এটা মুছে দিয়ে এখানে আমরা লিখতে পারি 11x প্লাস 20। ঠিক আছে? সরি, 11x মাইনাস 20 আমরা এটা লিখতে পারি 11x মাইনাস 20 লিখলাম। তাহলে সংখ্যাটি কিন্তু হয় এটা অথবা এটা, যে কোনোটা আমরা বলতে পারি। যেহেতু ক্যালকুলেশন করে এটা বের করেছি তাহলে সংখ্যাটি এটা। এবার আসেন স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটার ক্যালকুলেশন আমি একটু করে দিচ্ছি। তাহলে কি হবে? এখানে হচ্ছে 10x প্লাস 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স, 1 দিয়ে 2কে গুণ করলে মাইনাস 2, তাহলে 11x মাইনাস 2। তাহলে কি হচ্ছে? 11x মাইনাস 2। তা আমি এটা একটু মুছে দিয়ে এখানে আমি লিখে দিচ্ছি 11x মাইনাস হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আমি কি করব? 11x মাইনাস 2 লিখে দিব। তাহলে 11x মাইনাস 2 এটা কি? এটা হচ্ছে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা। এখন আমরা একটু এই বক্সের মধ্যে, এখানে একটা বক্স করব, এই বক্সের মধ্যে আমরা প্রশ্ন মতেটা বিল্ড আপ করব। যে প্রশ্ন মতে এবার আমাদের কি হবে? তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে কি হবে? তো বলা হচ্ছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার মানে এই যে সংখ্যাটা, যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা আমরা তো সংখ্যাটাকে বের করে রেখেছি, তাই না? তাহলে স্থান বিনিময় করলে পাওয়া যাচ্ছে 11x মাইনাস 2, যে সংখ্যা পাওয়া যায় এই পর্যন্ত আসলাম, তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে ইকুয়াল দিয়ে প্রদত্ত সংখ্যা কোনটা? তাহলে প্রদত্ত সংখ্যা হচ্ছে আমাদের 11x মাইনাস 20। তাহলে 11x মাইনাস 20 এর কি অপেক্ষা? দ্বিগুণ অপেক্ষা কত কম? 6 কম, তাহলে মাইনাস 6। এই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ করা। তাহলে বা আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 11x মাইনাস 2 ইকুয়াল, দেখেন তো 2 দিয়ে 11কে গুণ করলে 11 দুগুণ 22x, মাইনাস 2 দিয়ে 20কে গুণ করলে 20 দুগুণ 40, মাইনাস হচ্ছে 6। তাহলে বা এই 11x মানে এই 22x যদি বাম দিকে চলে আসে তাহলে 11x মাইনাস 22x ইকুয়াল এই মাইনাস 40 আর মাইনাস 6, মাইনাস 46 আমরা বসালাম, আর এই দিকের মাইনাস 2 এদিকে আসলে কি হয়? প্লাস 2। তাহলে বা আমরা কি বলতে পারি? 11x থেকে 22x বাদ দিলে মাইনাস 11x থাকে,
ইকুয়াল এই -46 থেকে +2 এটা যদি যোগ বিয়োগ করি তাহলে -44 থাকে, তাহলে মাইনাস মাইনাস আমরা ক্রস করে দিলাম, তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা কত পাবো, 44কে 11 দ্বারা ভাগ করলে 4। তাহলে x এর ভ্যালু যেহেতু আমরা 4 পেলাম, তাহলে আমাদের সংখ্যাটি কত যেহেতু বের করতে বলেছে, দেখেন বলেছে কি সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটা কিভাবে বের করব আমরা, তাহলে আমরা লিখব যে সুতরাং সংখ্যাটি হবে, ফাইনালি আমরা এই লাইনটা লিখব, এই লাইনের পরেই কিন্তু এই বক্সেরটা হবে, তারপরেই নিচে, তাহলে আমরা লিখব সুতরাং সংখ্যাটি হবে ইকুয়াল কি হবে বলেন তো, এই যে সংখ্যাটি হবে 11x - 20, তাহলে 11 ইন্টু x এর মান 4 মাইনাস হচ্ছে 20, তাহলে ইকুয়াল 4 11 কত 44 মাইনাস হচ্ছে 20, তাহলে 44 থেকে 20 বাদ দিলে কত হয় 24, তাহলে নিঃসন্দেহে সংখ্যাটা হচ্ছে আমাদের 24। তো দেখেন এই যে 24 অ্যান্সার আমরা শর্টকাট মেথডে বের করেছিলাম, তো এটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু ডিটেলস মেথড। এই ডিটেলস মেথড এবং প্রথমে যেটা আমরা করিয়েছি সেটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড। তো এমসিকিউ এর জন্য আপনাদের শর্টকাট মেথড গুরুত্বপূর্ণ, আর ডিটেলসের জন্য মানে রিটেন পরীক্ষার জন্য আপনাদের ডিটেলস মেথড গুরুত্বপূর্ণ, কিন্তু শিখতে হবে দুটোই, ওকে, না হলে কিন্তু আপনারা অঙ্ক দীর্ঘদিন মনে রাখতে পারবেন না কখনোই, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে একটু বলি, যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তাদের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে, পাশাপাশি এই ভিডিওটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া থাকবে। আপনারা যারা ধারণা পেতে চান যে পেইড ব্যাচে ক্লাসগুলো কীরকমভাবে নেওয়া হয়, আসলে ঠিক এইভাবে প্রত্যেকটা অঙ্কের ডিটেলস এবং শর্টকাট করানো হয় সেখানে। তো প্রথমে ডিটেলসগুলো শিখে আমরা ধারাবাহিকভাবে, দেন আমরা শেষের দিকে গিয়ে শর্টকাটগুলো শিখি। মোট 4 মাস মেয়াদি কোর্স, এই কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আপনারা যারা একবারে এই 2000 টাকা দিতে পারবেন না, তারা প্রথম পেমেন্ট 1000 টাকা দিয়ে বাকি 1000 টাকা মান্থলি পেমেন্ট আপনারা করে দিতে পারেন, ঠিক আছে, এই সুযোগটা আপনাদের জন্য থাকছে। তো মোট 60 ক্লাসেস থাকবে আপনাদের এই 4 মাস মেয়াদি কোর্সে, পাশাপাশি আপনারা PDF শিট পাবেন, অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে, এবং আপনারা হচ্ছে জুম অ্যাপে লাইভ প্রশ্ন করার সুযোগ পাবেন কোর্স চলাকালীন সময়, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং হাতে গোনা কয়েকটা ক্লাস আমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে ক্লাসগুলো ফেসবুক পেজ অথবা সিক্রেট ফেসবুক গ্রুপে আপলোড করা হবে, যদি আপনারা কেউ মিস করে যান পরবর্তী সময়ের জন্য সেগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এবার পরের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন অঙ্কগুলো কিন্তু শিটে কিছুটা ডিফারেন্টভাবেও আমরা করে দেই। যদি একক স্থানীয় অঙ্ককে x এবং দশক স্থানীয় অঙ্ককে আমি x-2 ধরি, তাহলেও কিন্তু অঙ্কটা আমরা কিভাবে করতে পারি এখানে কিন্তু সেটা বলা হয়েছে। আমি কিন্তু করে দিয়েছি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই দুটো একটু ডিফারেন্টভাবে কিন্তু আমি আপনাদেরকে করে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন একক স্থানীয় অঙ্ককে x, আচ্ছা ঠিক একইভাবে এখানেও করা রয়েছে। তো আপনারা চাইলে যদি মনে করেন যে আমি দশক স্থানীয় অঙ্ককে x ধরবো কিংবা একক স্থানীয় অঙ্ককে হচ্ছে x-2 ধরবো, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অঙ্কটা মেলাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই শিটগুলোতে কিন্তু এই অঙ্কগুলো আপনাদের জন্য করে দেওয়া থাকবে। পাশাপাশি আপনারা একটু খেয়াল করেন, এখানে নিচের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? 47, 34, 25, 14। তাহলে আমরা শুরুতে কি করব? আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করব, যে আমরা দেখব যে আমরা অ্যান্সারটা ঠিকঠাক মেলাতে পারি কিনা। তাহলে আমরা শর্টকাট মেথডে করার চেষ্টা করতেছি এমসিকিউ টাইপের অঙ্কের জন্য। কি বলা হচ্ছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে প্রথমে যে লাইনটা, এই লাইনটা আমরা এই যে 47 যে অ্যান্সারটা রয়েছে তার সাথে মেলানোর চেষ্টা করব, দেখি হয় কিনা। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 47 2 অঙ্ক বিশিষ্ট, এককের অঙ্ক, তাহলে এটা একক আর এটা দশকের অঙ্ক। কি বলা হচ্ছে? এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা, তাহলে যেহেতু এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, 3 বেশি। তাহলে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তার মানে ঠিকই আছে, তার মানে 4 থেকে 7 3 বেশি। যেহেতু বলেছে এককের অঙ্ক, তার মানে এই অঙ্কটা দশকের অঙ্ক অপেক্ষা, তার মানে এই অঙ্ক অপেক্ষা 3 বেশি। তার মানে আমরা এই কন্ডিশনটা যাচাই করলাম, 47-এর ক্ষেত্রে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এবার আসেন, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি কত? অঙ্কদ্বয়ের সমষ্টি 7 আর 4 11। সংখ্যাটি, তার মানে এই 47 সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, তাহলে 3 দিয়ে যদি গুণ করি 3 11 33, 3 গুণ অপেক্ষা 4 বেশি, তাহলে এর সাথে 4 যদি যোগ করি তাহলে 37। সংখ্যাটি
তার মানে 47 হচ্ছে না, তার মানে ক্রস দিয়ে দিলাম। এইবার আমরা একটু অন্য কালার ব্যবহার করে দেখব যে আমাদের 36টা এই কন্ডিশনগুলো পূরণ করে কিনা। তাহলে আমরা শুরুতেই দেখি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, এটা 2 অঙ্ক বিশিষ্ট, এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, হ্যাঁ এটা 3 বেশি, ঠিক আছে। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 6 আর 3 9, অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ, তাহলে একে 3 দ্বারা গুণ করব, তাহলে 3 নং 27 অপেক্ষা 4 বেশি, এর সাথে 4 যোগ করব, 27 আর 4 31, হচ্ছে না, তার মানে এটাও ক্রস। এবার দেখেন আমরা পরের কন্ডিশনটা যাচাই করব। তাহলে পরে আমরা ধরে নিলাম যে অ্যান্সার 25, ধরে নেওয়ার পর 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তার মানে বোঝাই যাচ্ছে 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 5 আর 2 7, সমষ্টির 3 গুণ, তাহলে একে 3 দ্বারা গুণ করব, তাহলে 3 সাথে 21, অপেক্ষা 4 বেশি, তাহলে 4 বেশি, তার মানে 4 দ্বারা যোগ করব, তাহলে 25, তো দেখেন এই সংখ্যাটা 25, তার মানে মিলে গিয়েছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটা 25। এর আগের অঙ্কটা যখন করলাম তখন কিন্তু ক নম্বর অপশনেই আমাদের মিলে গিয়েছিল, তাই আমরা কিন্তু আর বাকিগুলো টেস্ট করিনি, এক্ষেত্রে গ নম্বরে এসে মিলে গেল, ঠিক আছে। তো আপনারা অবশ্যই যদি অপশন টেস্ট করেন তাহলে সুন্দরভাবে কোনটা একক কোনটা দশক, কে কার অপেক্ষা কত বেশি কত কম, সুন্দরভাবে এগুলো যাচাই করবেন, তাহলে এমসিকিউ টাইপের অঙ্কের জন্য খুব দ্রুত আপনারা সলিউশনে পৌঁছাতে পারবেন, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি করব? আমরা ডিটেইলস মেথডে অঙ্কটার সমাধান করব। এবার আমরা ডিটেইলস মেথডটা দেখাচ্ছি। তো এর আগে আমি এককের অঙ্ককে এক্স আর দশকের অঙ্ককে আরেকটা ধরেছিলাম, এবার উল্টোটা ধরবো যে দেখি মেলে কিনা। তাহলে আমরা কি করব? আমরা শুরুতে ধরে নিব যে ধরি দশকের অঙ্ক এক্স, আমরা ধরে নিলাম যে ধরি আমাদের দশকের অঙ্ক ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে এক্স, আমরা ধরে নিলাম। তাহলে এককের অঙ্ক কি হবে? এককের অঙ্ক আমরা দেখি কন্ডিশন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তাহলে দশকের অঙ্ক যদি এক্স হয় তাহলে এককের অঙ্ক যদি 3 বেশি হয়, তার মানে এক্স প্লাস 3, তাহলে নিঃসন্দেহে বলা যাচ্ছে এককের অঙ্কটা বড়, তো দেখেন এককের অঙ্ক তো বড়ই, তাই না। এবার আসেন এই পর্যন্ত আসলাম, বলা হচ্ছে যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা সুতরাং দিয়ে সংখ্যাটি বের করে নেব এখান থেকে, যে সংখ্যাটি হবে কত হবে? ইকুয়াল, যেহেতু দশকের অঙ্ক এক্স তার মানে 10 গুণন এক্স প্লাস এককের অঙ্ক যেহেতু এক্স প্লাস 3, তার মানে আমরা এক্স প্লাস 3 দিয়ে দেবো। এখানে ইন্টু দিয়ে 1 দেওয়া যায়, তাহলে 1 দিয়ে ইন্টু করলে যা আছে সেটাই হয়, তাই না। তাহলে 10 আর 1 11x প্লাস হচ্ছে 3, এইটা হচ্ছে কি? সংখ্যাটা হচ্ছে এটা। ফাইনালি এক্স এর মান বের করে এখানে বসাইলেই আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তাহলে আমরা এটাকে একটু মার্ক করে রাখবো যে ফাইনালি কিন্তু আমরা এক্স এর মান বের করে এখানে বসাই দেব, তাহলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে। আমরা একটু মার্ক করে রাখলাম। এবার আসেন, বলা হচ্ছে কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির, তাহলে সংখ্যাটা এবার আমরা প্রশ্নমতে বিল্ড আপ করতেছি, প্রশ্নমতে, ওকে, প্রশ্নমতে বলা হচ্ছে সংখ্যাটি, তার মানে সংখ্যাটা কত? 11x প্লাস 3, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির, আচ্ছা সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি, তার মানে সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টি কি? অঙ্ক একটা এক্স আর একটা এক্স প্লাস 3, অঙ্কদ্বয়ের সমষ্টি যদি এই দুটো যোগ করি তাহলে 2x প্লাস 3 হয়, তাহলে 2x প্লাস 3 অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা, এটাকে 3 দ্বারা গুণ করলাম, 3 গুণ অপেক্ষা 4 বেশি, এর সাথে 4 যোগ করলাম, তাহলে ইকুয়াল হয়ে গেল মাঝখানে। এই হচ্ছে প্রশ্নমতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এইটা যদি বিল্ড আপ করতে না পারেন তাহলে কিন্তু কখনো হবে না ম্যাথ, ঠিক আছে। এইটা বিল্ড আপ করতেই আপনাদের 1-2 মাস সময় লেগে যাবে, ধীরে ধীরে প্র্যাকটিস করাবো আমরা, দেন আপনি বিষয়টা বুঝে যাবেন। তাহলে বা এখান থেকে আমরা মান বের করবো এখন, তাহলে 11x প্লাস 3 ইকুয়াল 3 দুগুণ কত? 6x প্লাস 3 গুণ করলে 9 প্লাস হচ্ছে 4, তাহলে বা কি হবে? 11x, এই 6 এদিকে আসলে মাইনাস 6x ইকুয়াল টু 9 আর 4 কত? 13, আর এই 3 ওই দিকে গেলে -3 হয়ে যায়, তাহলে বা 11x থেকে 6x বাদ দিলে 5x হয়, তাহলে 5x ইকুয়াল টু 13 থেকে 3 বাদ দিলে 10, তাহলে সুতরাং আমরা বলতে পারি x ইকুয়াল টু 10কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়, তাহলে x এর মান 2। তাহলে আমরা নিচে কি লিখব? নিচে লিখব নির্ণেয় সংখ্যাটি, আমরা এভাবে লিখব নির্ণেয় সংখ্যাটি ইকুয়াল, তাহলে 11 × 2 + 3, কেন লিখলাম? 11 দুগুণ 22,
এই যে এইখানে x এর মান বসাই দিলাম, প্লাস হচ্ছে 3, তাহলে 22 আর 3 কত হয় 25, তার মানে 25 আমাদের অ্যান্সার। দেখেন আমরা শর্টকাট মেথডেও কিন্তু 25 বের করেছি। এই হচ্ছে অঙ্ক। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অঙ্কটা সলিউশন করে দেয়া রয়েছে, যে ধরি দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক x + 3, সংখ্যাটি হচ্ছে 25। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই সলিউশনটা রয়েছে, এবং আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনাদেরকে বুঝিয়েছি। এই শিটগুলোতে আপনাদের অঙ্কগুলো কিন্তু সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকবে এবং আমার এভাবে করে দেওয়া থাকবে। প্রত্যেকটা শিটে 70, 80, 90 এবং 100-র কাছাকাছি অঙ্ক থাকে, এবং এইভাবে ধরে ধরে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন, ধরেন আমি 20টা বা 25টা করাই দিলাম, বাকি 50টা বা 60টা আপনারা নিজেরা করলেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কিন্তু একেবারে অনেকাংশেই 100% হবে, এটা বলা যায়। ঠিক আছে, পাশাপাশি মানে ডিটেলসগুলোর করানোর পাশাপাশি আমি তো শর্টকাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে শর্টকাটগুলো আপনারা করতে পারবেন। ওকে, স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, 5 গুণ, 6 গুণ নাকি 7 গুণ। খুবই সুন্দর একটা অঙ্ক। আপনারা যদি এ ধরনের অঙ্ক সলিউশন করতে যান, তাহলে শুরুতেই যে জিনিসটা মার্ক করবেন সেটা হচ্ছে যে কে কার কত গুণ মানে হচ্ছে সেটা একটু দেখতে হবে। বলা হচ্ছে এখানে দেখেন যে দশক স্থানীয় অঙ্ক, এই যে দেখেন এখানে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, এই কথাটা আপনারা মার্ক করবেন খুব ভালোভাবে। তাহলে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তার মানে আমরা যদি একক স্থানীয় অঙ্কটা ধরি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা শুরুতে কি লিখবো, আমরা লিখবো ধরি আমাদের একক স্থানীয় অঙ্ক। ওকে, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কি হবে, ইকুয়াল এক্স। তাহলে আমরা কি ধরবো, যে দশক স্থানীয় অঙ্কটা তাহলে কি হবে, এই কন্ডিশন অনুযায়ী যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন আমাদের কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির, তার মানে এখন আমাদের তো সংখ্যাটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং সংখ্যাটি, তাহলে সংখ্যাটা কি হবে, তো এই ধরনের ক্ষেত্রে সংখ্যাটি অবশ্যই আমাদের বের করে নিতে হবে। সংখ্যাটা হবে দশক স্থানীয় অঙ্কের সাথে আমাদের 10 গুণ করতে হয়, প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে আমাদের 1 গুণ করতে হয়, কেননা একক দশক, এভাবে আমরা যাই। এই জিনিসটাতেই অনেকের প্রবলেম হতে পারে, আমি বুঝতে পারছি। তো এই জিনিসটা আমি আরও ভালোভাবে ক্লিয়ার করব, এবং একটা ক্লাস ক্লিয়ার করার জন্যই আমি আপনাদেরকে দেখাবো আর কি, পুরো একটা ক্লাস। তাহলে ইকুয়াল কি হবে বলেন তো দেখি, এখানে 2, তার মানে 20x প্লাস হচ্ছে x, তাহলে ইকুয়াল কত হচ্ছে 21x, তার মানে 21x হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির। আচ্ছা বলেন তো এখন আমরা যদি বলি যে সুতরাং অঙ্কদ্বয়ের সমষ্টি কত, তাহলে একটা অঙ্ক x, তার মানে আমরা এখানে একটু লিখি অঙ্কদ্বয়ের সমষ্টি, আমরা এই কথাটা এখানে লিখছি। অঙ্কদ্বয়ের সমষ্টি হবে, একটা হলো x আর একটা হচ্ছে 2x, তারপরে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 2x আর x কত x, 3x। তার মানে নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে যে একটা 3x এসেছে অঙ্কদ্বয়ের সমষ্টি, আর সংখ্যাটা হচ্ছে 21x। তাহলে কোনটা কার কত গুণ, তার মানে 3x এর 7 গুণ হচ্ছে 21x। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 7 গুণ হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, আশেপাশে কিছুটা নয়েজ রয়েছে। তো দেখেন অঙ্কটা আপনারা বুঝতে পারলেন কিনা একটু ভালো করে খেয়াল করবেন যে কি বলতে চাওয়া হচ্ছে। অঙ্কটা কিন্তু পুরোটাই এক্স নির্ভর, এখানে কিন্তু ক্যালকুলেশন নেই বললেই চলে। বলেছিল যে দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ, তাহলে এই হচ্ছে সংখ্যাটি, এই হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি, তার মানে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে আমরা কিভাবে বের করলাম, তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে এখানে আমরা ফাইনালি অ্যান্সারটা বের করব, যে আমাদের কি হবে, উপরে হচ্ছে 21x, নিচে হচ্ছে 3x, তাহলে x ক্রস আর 3 সাথে 21, তাহলে কয় গুণ, আমরা লিখব 7 গুণ। ফাইনালি আমাদের এভাবে বের করে দিতে হবে। ক্লিয়ার? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? মোটামুটি মানে বড় লাইনের একটা অঙ্ক, এবং আমরা যদি বুঝে বুঝে করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত অঙ্কটার আমরা সলিউশন করতে পারবো। তাহলে আমরা শুরুতে কি করব, আমরা অপশন টেস্ট করব, অর্থাৎ
শর্টকাট মেথডে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো শর্টকাট মেথডে আমরা এই বক্সের ভিতরেই অঙ্কটা করে ফেলব। তাহলে কি হবে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের উত্তর হচ্ছে 61। 61কে আমরা বিবেচনা করছি। 2 অঙ্ক বিশিষ্ট, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক, তাহলে এটা দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক মানে একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়, তার মানে এটা একক, এটা দশক, তাহলে এটা থেকে এটা 5 বড়। ঠিক আছে, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির, তার মানে সংখ্যাটি থেকে আমরা অঙ্কদ্বয়ের সমষ্টির, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত, 6 আর 1 7, অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, তাহলে 5 গুণ করলে 7 আর 5, তাহলে 5 7 35 হবে, আমরা 35 বানাই দিলাম। 5 গুণ বিয়োগ করলে, যদি আমরা বিয়োগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, তার মানে 61টা 16 হবে। তাহলে আমরা দেখি 35 থেকে 61 যদি মানে 61 থেকে 35 যদি আমরা বাদ দেই তাহলে কত থাকে আমাদের এখানে, তাহলে 5 আর এখানে 11, তাহলে থাকে 6 আর 3 আর 1 4, আর এটা কত, এটা হচ্ছে আমাদের 6, তার মানে থাকবে 2, তার মানে হচ্ছে না আমাদের। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের 61 হতো, মানে 61টা 16 হতো তাহলে আমাদের হতো, কিন্তু এটা কত হচ্ছে 26, তার মানে স্থান বিনিময় করছে না, তাই আমাদের ক উত্তর হবে না। এরপর আমরা কি করব, এরপর আমরা ধরে নেব যে ধরি আমরা 94 উত্তরের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, এখানেও মিলে যাচ্ছে, একক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্কটা 5 বড়। এবার পরেরটা আসি, সংখ্যাটি থেকে, তার মানে 94 থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত, 9 4 13, 13কে 5 দিয়ে গুণ করলে 5 13 65, 5 গুণ কী করলে, বিয়োগ করলে, স্থান বিনিময় করবে, মানে বিয়োগ করলে যেন 9টা 4 হয়, 4টা 9 হয়, মানে 49 হয়ে যায়। তাহলে আমরা একটু বিয়োগ করি, 9 5 14, তার মানে 9 হচ্ছে, হাতে কত 1, 6 1 7, তাহলে 2 29, হচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার আমরা ধরি যেহেতু 94 হচ্ছে না, এবার কত ধরবো, 72 ধরবো আমরা, যে 72 হয় কিনা। তাহলে কি বলবো, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। ঠিক আছে, 5 বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি 7 2 9 এর 5 গুণ, তাহলে 5 9 45, যদি আমরা বিয়োগ করি তাহলে এটা উল্টে যাবে, মানে স্থান বিনিময় করবে, তাহলে 27 হবে। তাহলে দেখি, তাহলে 12 থেকে 5 বাদ, তাহলে 7, হাতে 1, 4 আর 5, তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2, অ্যাবসোলিউটলি রাইট, আমরা 72 থেকে 27 পেয়ে যাচ্ছি, তাহলে স্থান বিনিময় করছে, তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বরটা। তো দেখেন, এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে হয়তো 30 40 50 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এটাই হচ্ছে এটা শর্টকাট প্রসেস। আর এবার আমরা এটা মুছে দিব, মুছে দিয়ে আমরা ডিটেলস মেথডটা আপনাদের একটু বুঝাই দিচ্ছি। দেখেন, খুব ভালোভাবে মনোযোগ দেবেন আপনারা ডিটেলস মেথডের ক্ষেত্রে। তাহলে ডিটেলস মেথডটা কি হচ্ছে, আমরা শুরুতে ধরি লিখব, যে ধরি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। তাহলে আমরা ধরব যে একক স্থানীয় অঙ্কটি ইকুয়াল হচ্ছে আমাদের কত, x। তাহলে দশক স্থানীয় অঙ্কটি কি হবে, অবশ্যই যেহেতু বলেছে দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়, তার মানে x + 5। ওকে, তাহলে সুতরাং সংখ্যাটি কি হবে আমাদের, বলেন তো দেখি, সংখ্যাটি হবে তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, এভাবেই তো সংখ্যা তৈরি হয়, তাই না। তার মানে আমরা বলতে পারি 10 × x + 5 + 1 × x, এটা একক, এটা দশক, অর্থাৎ এই জন্য একককে 1 দ্বারা গুণ আর দশককে 10 দ্বারা গুণ। তাহলে সংখ্যাটা কত তৈরি হবে, 10 দিয়ে x গুণ করলে 10x, আর 5 10 50, আর এখানে x, তার মানে 11x + 50, একবারে লিখলাম 11x + হচ্ছে 50। এটা কি, এটা হচ্ছে সংখ্যাটা। যেহেতু অঙ্কে আছে স্থান বিনিময় করে, তার মানে সংখ্যাটা স্থান বিনিময় করলে তাহলে আমরা লিখব যে স্থান বিনিময়, এটা আগেই বের করে রাখি, স্থান বিনিময় করলে হয়, মানে স্থান বিনিময় করলে কি হয়, সংখ্যাটি হয়। আমরা এটা লিখি পুরোটাই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়, তাহলে কি হয় বলেন তো, এই এককটা দশক হয়, দশকটা একক হয়, তাহলে কি হবে এবার 10x, মানে এটাই এখন দশক, প্লাস একক, তার মানে x + 5, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, তাই না। তাহলে ইকুয়াল কি দাঁড়াবে, 11x + 5, 11x + হচ্ছে 5। আমরা স্থান বিনিময় করে এইটা কিন্তু পেলাম। তাহলে মূল সংখ্যা হচ্ছে এটা, আর স্থান বিনিময় করে হচ্ছে এটা।
খেয়াল করেন স্থান বিনিময় করার ফলে সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা কি লিখব? এবার আমরা লিখব প্রশ্নমতে। হ্যাঁ, আমি একটু অন্য কালার দিচ্ছি, আমরা লিখব প্রশ্নমতে। তাহলে প্রশ্নমতে কি হবে বলেন তো? বলা হচ্ছে সংখ্যাটি থেকে, মানে প্রশ্নমতে সাধারণত দ্বিতীয় লাইন থেকেই শুরু হয়, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করে। তাহলে সংখ্যাটি থেকে মানে সংখ্যাটা কোনটা? এটা সংখ্যাটা, তার মানে সংখ্যাটি, এই যে সংখ্যাটি থেকে, তার মানে সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত? তাহলে এটা আর এটা যোগ, এটা তো দুইটা অঙ্ক তাই না? তার মানে এক্স আর এক্স যোগ করলে 2x + 5, তাহলে 2x + 5 অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। তাহলে 5 গুণ বিয়োগ করলে, ওকে আমরা এভাবে বিয়োগ করে দিলাম, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। এই জন্য আমরা স্থান বিনিময়কৃত সংখ্যাটাও বের করে রেখেছি 11x + 5। আপনারা হয়তো প্রথম দিকে ক্যালকুলেশন করার সময় এটা বের করতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনারা বের করা শিখে যাবেন যে কেন আগেই আমরা এটা বের করে নিব। তাহলে তাহলে 11x + 50 মাইনাস 5 দুগুণ 10x মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25। আর এইটাও আমরা চাইলে এদিকে নিয়ে আসতে পারি, তো আপাতত আনছি না, আমরা 11x + 5 এটা এই পাশেই রাখছি। তাহলে এইখানে আমরা লাইনটা লিখব। দেখেন এখানে 11x আর একটা x, তাহলে কত হয়? তার মানে 11x আর 10x, তার মানে একটা x থাকে। 50 থেকে 25 বাদ দিলে +50 থাকে। আর এই দিকের 5 আমরা, আচ্ছা আমরা এই লাইনটা এইভাবেই রাখি, 11x + 5 যা আছে তাই। এইবার আমরা চেঞ্জ করে দিব। তাহলে x, এই 11 এইদিকে আসলে -10x ইকুয়াল 5 5ই থাকলো, এই 25 ওইদিকে গেলে -25, তাহলে -9x হবে তাই না? তাহলে দেখেন তো দেখি এখানে কত হবে। সরি, এই 11 তো এদিকে চলে এসেছে, আমি আসলে বিয়োগ করে দিয়েই বসিয়েছিলাম, তো এটা আসলে হবে না, এটা আসলে কত হবে? 11। এই যে ভুল হয়ে যায় এরকম জায়গায়, তাহলে কত হবে? এটা 10x। তাহলে x - 11x মানে 10x ইকুয়াল 5 - 25, তার মানে মাইনাস কত? 20। তাহলে মাইনাস মাইনাস ক্রস হয়ে গেল, সুতরাং x = উপরে 20 তার নিচে 10, তার মানে 2। তাহলে এবার সংখ্যাটি কত বের করতে বলেছে? আচ্ছা বলেন তো দেখি সংখ্যাটি কত? যেহেতু আমাদের বের করতে বলেছে সংখ্যাটা, তো এই যে আমরা 11x + 50 এটা আগেই ইকুয়েশন আকারে বের করে রেখেছিলাম তাই না? তাহলে আমরা লিখব সংখ্যাটি ইকুয়াল 11x, তার মানে 11 × 2 প্লাস হচ্ছে 50, তাহলে 11 দুগুণ 22 প্লাস 50, তাহলে 22 আর 50 কত হয়? 72। এই হচ্ছে ডিটেলস মেথডে আমাদের অঙ্কটার উত্তর, মানে গ নম্বর অপশনটা রাইট। দেখেন অনেকটা হচ্ছে ক্যালকুলেশন করার পর কিন্তু আমরা অ্যান্সারটা পেলাম। এখন এই অঙ্কটা যদি আপনি এইভাবে এমসিকিউ পরীক্ষার সময় করতে যান, তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনি হচ্ছে অনেক টাইম কনজিউম করে ফেলবেন। আর বেশি টাইম যদি একটা অঙ্কে কনজিউম করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু বাকি অঙ্কগুলো বা অন্যান্য প্রশ্নের উত্তর দিতে আপনার প্রবলেম হবে। তো ঠিক এই কারণে আমি বলি ম্যাথ যে কোনো চাকরির পরীক্ষায় সবার শেষে দিতে, বাকি যত কিছু আপনি পারেন সব লিখে মোটামুটি ম্যাথের জন্য একটা সময় বাঁচিয়ে দেন আপনি ম্যাথ করা শুরু করেন। শুরুর দিকেই ম্যাথ যদি করতে থাকেন, তাহলে যদি একটা ম্যাথ ভুল হয়ে যায় আপনার মাথা কিন্তু গরম হয়ে যাবে, দেন আপনার পরীক্ষাটাই কিন্তু খারাপ হয়ে যাবে। এই কারণেই ম্যাথ সবার শেষে করতে হয়।